সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগাম হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। হামলার পরপরই ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পানি সরবরাহ বন্ধ, সিমলা চুক্তি স্থগিত, কূটনৈতিক সম্পর্ক সীমিতকরণ সহ কাশ্মীর সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পায়। হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ায় ভারত পাকিস্তানকে দায়ী করে কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়। তারই ধারাবাহিকতায় ভারত সরকার সিন্ধু নদীর পানি বন্ধের সিদ্ধান্ত নেয়, যা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা। ভারতের পানি বন্ধের ঘোষণা এবং পাকিস্তানের যুদ্ধের হুঁশিয়ারি এখন পুরো দক্ষিণ এশিয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতের পানি সম্পূর্ণভাবে নিজেদের ব্যবহার করার সিদ্ধান্তের পেছনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা রয়েছে। ভারতীয় মন্ত্রী সি.আর. পাতিল প্রকাশ্যে ঘোষণা করেছেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেয়া হবে না। পাশাপাশি ভারতের পক্ষ থেকে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও হামলার প্রতিক্রিয়ায় ভারত পেহেলগাম হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে। কাশ্মীরের শোপিয়ান, কুলগাম এবং পুলওয়ামা এলাকায় অভিযানে ৫টি সন্দেহভাজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, তবে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে। পানি সংকট দক্ষিণ এশিয়ার জন্য সবসময়ই স্পর্শকাতর ইস্যু ছিল। কৃষিনির্ভর পাকিস্তানের জন্য সিন্ধুর পানি জীবন রক্ষাকারী। ভারতের সিদ্ধান্তের ফলে পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ এবং সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। তাই তো ভারতের এই ধরনের কঠোর অবস্থানের জবাবে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। তারা সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় নাগরিকদের জন্য ভিসা সেবা বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করেছে, যার ফলে ভারতের বিমান চলাচলেও বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়েছে, ভারত যদি সিন্ধু পানি সরিয়ে নেয় বা চুক্তি লঙ্ঘন করে, তবে সেটিকে সরাসরি যুদ্ধের আহ্বান হিসেবে দেখা হবে। এরই মধ্যে ইসলামাবাদ সেনা প্রস্তুতি জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক মহলের কাছে সমর্থন চেয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। উল্লেখ্য, ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি দুই দেশের মধ্যে পানি বণ্টন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল। তবে ভারতের সাম্প্রতিক সিদ্ধান্তে এই ঐতিহাসিক চুক্তির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ভারত একতরফাভাবে পানি প্রবাহ পরিবর্তন করলে তা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং বিষয়টি আন্তর্জাতিক আদালতেও গড়াতে পারে। অতীতের মতো ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮ সালের মুম্বাই হামলা বা ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর যেভাবে উত্তেজনা বেড়েছিল, এবারও তেমনি সংঘাতের ঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে, যা গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করবে।